ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে কুমিল্লায় কেন্দ্র দখল, অস্ত্র প্রদর্শন, কালো টাকা ছড়ানো ও জাল ভোটের আশঙ্কা নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিএনপি ও জামায়াত। উভয় পক্ষই এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করার কথাও জানিয়েছে। ভোট কেন্দ্র দখল করার এই কোনো পায়তারা যারা করছেন, আমরা তাদেরকে আপনাদের মধ্যে জানাই দিতে চাই, এগুলো আর করবেন না, এগুলো বন্ধ করতে হবে। গুপ্ত সন্ত্রাসীরা যে কোনো সময় যে কোনো স্থান থেকে গুপ্তভাবেও হামলা করতে পারে, আমরা আশঙ্কিত। 9 ফেব্রুয়ারি সোমবার সকালে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসিকুর রহমান মাহমুদ ওয়াসিম জাল ভোট ও কালো টাকা ছড়িয়ে ভোট প্রভাবিত করার আশঙ্কার কথা জানান। তিনি বলেন, একটি দল কূটকৌশলের আশ্রয় নিচ্ছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি। একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরাই বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের বিকাশ নাম্বারে টাকা পাঠানোর জন্য তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করছে। এটা আমি একটি রাজনৈতিক দল বললো, এটা জামাত শিবিরেই বাংলাদেশের সব জায়গায় এই কাহিনীটা করছে। বিভিন্ন জায়গায় চাউলের বস্তা পাঠাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অটো ড্রাইভারদেরকে টাকা দিচ্ছে বিকাশে, সিএনজি ড্রাইভারদেরকে টাকা দিচ্ছে বিকাশে, বিভিন্নভাবে তারা এই কালো টাকা ছড়াছড়ি করছে। নির্বাচনে কালো টাকা ছড়ানো, এটা তাদেরকে আমরা অনুরোধ করবো যে এসব কালো টাকা না ছড়িয়ে মানুষের পাশে গিয়ে ভোট দেওয়ার জন্য। এগুলিতে আশঙ্কা করি, এই ধরনের আশঙ্কা আমাদের সব জায়গায় সব কেন্দ্রে আছে। ধন্যবাদ সবাইকে ভাই। এর আগে শেষ দিনের প্রচারের পর কুমিল্লা সদর আসনে জামায়াতের প্রার্থী কাজী দীন মোহাম্মদ অভিযোগ করে বলেন, একটি দলের আচরণ এমন মনে হচ্ছে তারা আগেই ভোট সেরে ফেলবে। কেন্দ্র দখল করে রাতের অন্ধকারেই ভোট সেরে ফেলতে পারে, এমনই আচরণ তাদের। চোখ রাঙানো বা কিছুটা ভয়ভীতি, এরকম কিছু কাজের আলামত দেখা গেছে, পাওয়া গেছে, আর এখনো আছে। আর আশঙ্কা হচ্ছে যে তারা নির্বাচন হলো 12 তারিখ 11 রাত্র থেকে বা ভোর রাত্র থেকে এমন কিছু চিন্তা ভাবনা করছেন যে মনে হয় যেন ভোট তারা আগেই সেরে ফেলবে। আমরা পরিষ্কার করে জানা দিতে চাই, এরকম অন্ধকার রাতে কোনো কিছু করার সুযোগ হবে না, সুযোগ দেওয়া হবে না। তারা যদি আসে ভোর রাত্রে, আমরা আসবো তারপর এশার নামাজের পরে। বোনদেরকে তারা বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখাচ্ছে, কেন্দ্রে যাবেন না, কেন্দ্রে আসবেন না, মিটিংয়ে আসবেন না, মিটিংয়ে যাবেন না, এই জাতীয় জায়গায় আমাদের একটু আমরা আলামত দেখেছি। আমরা আমাদের প্রশাসনকে জানিয়েছি। তো এটা আসলে প্রার্থী। বিএনপির অভিযোগের বিরুদ্ধে জানতে চাওয়া হলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ মুসলিউদ্দিন বলেন, তারা যে অভিযোগ করেছে এগুলো অপবাদ। উল্টো তারাই অবৈধ অস্ত্রের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার পরিকল্পনা করছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নির্বাচনী সমন্বয়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, বিএনপির বিরুদ্ধে কিছু একটা বলা দরকার, তাই জামায়াতে ইসলামী এসব বলছে। বিএনপি কেন্দ্র দখল কিংবা অস্ত্র দিয়ে ভোট নেয়ার দল নয়। কুমিল্লার 11টি আসনে মোট 86 জন প্রার্থী ভোটের জন্য লড়াই করছেন। 44,50,000-এরও বেশি ভোটার সংসদ নির্বাচনে প্রায় 1,500 ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন। প্রচারের শেষ দিনে কুমিল্লার সবকটি আসনেই তাদের জমজমাট প্রচারণা কার্যক্রম চালিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দল। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।